শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই সামনের দরজাটাকে দেখো আমি কিন্তু খুলে দিলাম। সামনের দরজাটা খুলেই প্রথমেই আজকে কাজ আছে গাছে জল দেওয়া, তাই জন্য দেখো গেটটাকে খুলেই সোজা চলে এসেছি কিন্তু আমার সবজি বাগানে। আর এসেই দেখো আমি কিন্তু ফুল গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর কেন বলো তো? কারণ অনেক দিন জল দেওয়া হয়নি। অনেক দিন বলতে আগের দিন ওই যে বালতি করে করে সব গাছে জল দিয়েছিলাম, তো সেই জন্য অনেকটা ভিজা ছিল, তাই আর গাছে জল দিইনি। আর আজকে সকালে দেখছি যে মাটিগুলো শুকিয়ে গেছে, সেই জন্য ফুল গাছে আর ওই যে আগের দিন বিটকপি গাছগুলো লাগিয়েছিলাম সেই সব গাছে দেখো সকাল হতে না হতেই আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। চলো বন্ধুরা, আমি ততক্ষণ গাছে জল দিতে লাগি, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আর আজকে সকাল সকাল আমি জল দিচ্ছি কারণ কি বলো তো, বরের ওই যে হাঁটুতে ব্যথা লেগেছিল, ও কিন্তু কোনো কিছু ভারী জিনিস তুলতে পারছে না, সেই জন্য ওর হয়ে কাজটা আমিই করে দিচ্ছি। আর গাছে জল দিতে আমার কিন্তু খুব ভালো লাগে। বরকে বলেছিলাম যে তুমি শুধু গাছগুলোকে বসিয়ে দেবে, গাছ বাঁচানোর দায়িত্ব কিন্তু আমার। মানে প্রত্যেক দিন কিন্তু গাছের পরিচর্যা, গাছে জল দেওয়া, এইসব কাজগুলো আমিই করি। আর গাছ ঠিক মতো আমি একটা বসাতে পারি না, সেই জন্য কিন্তু গাছগুলো ওকেই বসিয়ে দিতে বলি। আর এদিকে দেখো আমার এই লাইনে কিন্তু অনেকটাই জল দেওয়া হয়ে গেছে, ওই দিকটাই জল দিয়ে আর এদিকে কিন্তু কটা চারা বাকি আছে, সেগুলোকেও জল দিয়ে সোজা দেখো চলে আসলাম বারান্দায়। আর বারান্দায় এসেই আমি কিন্তু এখন বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে দেবো। আর অন্য দিন তো আগে গেটটাকে খুলে কিন্তু ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিই, তারপরে সব কাজ করি। আর আজকে সকাল সকাল উঠেই বর বলছিল যে গাছে আগে জল দিয়ে নাও, তারপরে সব কাজগুলো করবে। সেই জন্য উঠে কিন্তু আগে গাছে জল দিয়ে নিয়েছি। আর জল দেওয়ার পরে এখন এসে দেখো বারান্দাটা আমি কিন্তু ভালোভাবেই ঝাঁট দিয়ে দিচ্ছি। আর দেখো রোদ্দুরও কিন্তু উঠে গেছে। আর আজকে কিন্তু অনেকটা সকাল সকাল উঠেছি। এই পাশটা ঝাঁট দিয়ে আবার এই দিকটা দেখো ভালোভাবে কিন্তু আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। চলো আমি আগে বারান্দাটা ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। প্রত্যেক দিন হয়তো তোমরা বলবে যে এক ভিডিও দেখতে ভালো লাগে না, কিন্তু দেখো প্রত্যেক দিন তো আমার এই সবই কাজ থাকে। আর একটা সংসারে তো এই সব কাজগুলোই থাকে, সেই সব কাজগুলো কিন্তু আমাদের সারাদিন ধরে করতে হয়। আর একটু হয়তো ঘুরিয়ে ফিরিয়ে মানে ভিডিওগুলো করি, কিন্তু সব কাজ তো একই, বলো? তোমরাও যেমন বাড়িতে একই কাজ করো প্রত্যেক দিন, আমাকেও কিন্তু তেমনই কাজ করতে হয়, একই কাজ প্রত্যেক দিনই করতে হয়। এটাই হচ্ছে সংসার, মানে এক কাজ প্রত্যেক দিনই আমাদের করে যেতে হবে। আর এদিকে দেখো বারান্দাটা ঝাঁট দিয়ে আমি কিন্তু সোজা এই যে রাস্তাটাকেও একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘর বারান্দা ঝাঁট দিয়ে সোজা দেখো চলে আসলাম উঠানে। আর উঠানে এসে কিন্তু উঠানটাকে ভালোভাবে আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। আর ঠিক দেখো আমি যেখানটা বসে আছি এইখানটা কিন্তু বর পাটকাঠির বোঝা নিয়ে পড়ে গেছিলো, ওর পায়ে কিন্তু এখনও প্রচণ্ড পরিমাণেই ব্যথা। আর কেন জানি না বারবার আমাদের সাথে দুর্ঘটনা ঘটে। আর আমার জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, সেসব কথা নয়, তোমাদের অন্য আর একদিন শোনাবো। আর এদিকে দেখো সকালবেলা উঠে ঝাঁট দিচ্ছি, আর এদিকে ফুলগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে, মানে কত সুন্দর সুন্দর কিন্তু ফুলগুলো ফুটেছে। ফুলগুলো এখন দেখতে সুন্দর লাগছে, কিন্তু যখন শীত চলে যাবে সব ফুলগুলো মরে যাবে। ফুলগুলো মরে গেলেও শীতের পরে যে গরমকাল আসবে, গরমকালে যদি গরমের ফুল লাগায় তাহলে কিন্তু আরও ভালো লাগবে। আর আমার একটা স্বপ্ন কিন্তু সত্যি হলো, জানো তো বন্ধুরা, সেটা কি তোমাদেরকে আমি পরে বলবো। আর এদিকে দেখো আমার কিন্তু উঠোনটা প্রায় ঝাঁট দেওয়া হয়ে গেছে। উঠোনটা ঝাঁট দিয়ে আমি ভাবছি ওদিকে নোংরাগুলো হাতে করে ফেলে দিয়ে আসবো, তাই জন্য দেখো গোল গোল করে আমি কিন্তু ঝাঁট দিয়ে এই সামনেটা জড়ো করে নেব, তারপর হাতে করে কিন্তু ফেলে দিয়ে আসবো নোংরাগুলো। প্রত্যেক দিন সকালবেলা উঠে এই যে ঘর বারান্দা ঝাঁট দিতে হয়, বারান্দাটাও কিন্তু আমাদের অনেকটা বড়, আর উঠানটাও কিন্তু অনেকটাই বড়। ঝাঁট দিতে কিন্তু আমার কোমর ব্যথা হয়ে যায়, কিন্তু অভ্যাস আছে। বাপের বাড়িতে কিন্তু এর থেকেও বড় উঠান আমাদের। আর ওই যে আমার শহরের শ্বশুর বাড়িতে, ওখানে কিন্তু একটু উঠান নেই, শুধু যখন ঝাঁট দিই সকালবেলা উঠে ঘর বারান্দা
আর হচ্ছে আর কিছুই না, এই দুটো জিনিসই কিন্তু ঝাঁট দিই। আর এখানে দেখো আমাকে কিন্তু ঘর, বারান্দা, উঠান সবই ঝাঁট দিতে হয়। আর সকালে উঠে এইসব কাজগুলো করতে খুব ভালোই লাগে। আর দেখো এই যে জ্যাকেটটা পরেছি, জ্যাকেটের পিছনে কিন্তু একটা চেইন আছে, সেই জন্য কিন্তু জ্যাকেটটা আমার খুব ভালো লাগছে। চলো এখন আর বেশি বকবক করবো না, আগে ঝাঁট দিয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। উঠানটা আমার দেখো পুরোটা কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঝাঁট দিয়ে তারপর কিন্তু সোজা চলে আসলাম ঘরে। আর ঘরে তোমরা আমাকে অনেকেই বলো না যে ঘরে কেন ঝাঁট দেওয়ার ভিডিও দেখাও না, ঘরের কিছু দেখাও না। দেখো ঘরে কিন্তু পুরোটাই অন্ধকার, আজকে দেখো কারেন্টটা চলে গেছে, সেই জন্য দেখছো কতটা পরিমাণে অন্ধকার আমাদের। আর ওই যে জানলার পর্দাটা কিন্তু সবসময় দিয়ে রাখি, না হলে রাস্তা থেকে দেখা যায়, সেই জন্য জানলার পর্দাটা কিন্তু খুলি না। আর বিছানাটা দেখো ভালোভাবে কিন্তু গোছানো হয়ে গেছে। বিছানাটা গুছিয়ে তারপরে সোজা চলে আসলাম বাইরে, মিষ্টি মিষ্টি রোদ্দুরে বসে বসে দুজনে কিন্তু মিষ্টি মিষ্টি গল্প করছি। আর সুন্দরভাবে কিন্তু চা করে নিয়ে এসেছিলাম, গরম গরম চাটা কিন্তু খাচ্ছি। আর আজকে সকালবেলা কিন্তু টোস্ট নেই, কারণ টোস্ট বিস্কুট কিন্তু শেষ হয়ে গেছে, আনতে হবে। আজকে আছে ছোলা, বাদাম আর সাথে মুড়ি, আর কিছুই না। তারপর সোজা স্নান করে গোপু সোনার জন্য ফুল তুলে নিয়েছি। এই দেখো একটা কিন্তু গাঁদা ফুল তুলেছি, আর আগে যেটা দেখালাম ওটা কিন্তু গোলাপ ফুল, আর এইগুলো হচ্ছে ছোট ছোট চন্দ্রমল্লিকা। আর এদিকে দেখো অনেক ফুল তুলে নিয়েছি। তারপর দেখো গোপু সোনাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আমি পুজো দিয়ে নিয়েছি। আর গোপু সোনাকে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। স্নান করে সোজা গোপু সোনাকে পুজো দিয়ে চলে এসেছি কিন্তু রান্না করতে। আর এই দেখো এদিকে কিন্তু সবজি কেটে রেখে গেছিলাম, এখানে আছে আলু আর বেগুন। আলু আর বেগুন দিয়ে আজকে কিন্তু এই যে এই মাছের তরকারি করব। এই মাছগুলোও কিন্তু আমার বর ধরে নিয়ে এসেছিল। আর এই পাশে এই যে দেখো কড়াই আর হচ্ছে ভাতের হাঁড়ি কিন্তু বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। চলো আমি রান্না করে নিই, কি রান্না করি তোমরা দেখতে থাকো, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। রান্না করার জন্য প্রত্যেক দিনের মতো আজকেও দেখো কড়াই চাপিয়ে দিয়েছিলাম, কড়াইতে তেলটা দিয়ে দিয়েছিলাম, ভালোভাবে গরম হলে এখন দেখো মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর তোমাদের আগেই বললাম এই মাছগুলো কিন্তু আমার বর ধরে নিয়ে এসেছিলো। আর এদিকে দেখো মাছটা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা কিন্তু আমি উল্টে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু অনেক বড় ছিল জানো তো, আগের দিন ওই যে মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছিলাম, খেতে খুব একটা বেশি ভালো হয়েছিল না। আর আজকে দেখো মাছগুলো ছিল, মাছগুলোকে কিন্তু রান্না করব। আর এদিকে দেখো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে এখন আমি তুলে নিচ্ছি। মাছ ভাজাটা তুলে রেখেছি, এখন দেখো কড়াইতে জিরে দিয়ে আলু আর বেগুন কিন্তু দিয়ে দিলাম। আর লঙ্কা কিন্তু দেবো একটু পরে, কারণ লঙ্কাটা কাটতে ভুলে গেছিলাম, সেই জন্যই। আর এইদিকে দেখো লঙ্কা কেটে আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর তরকারিটাকে ভালোভাবে হলুদ লবণ দিয়ে কষিয়ে আমি এখন দেখো জল দিয়ে দিচ্ছি। আর জল কম হয়ে গেছিলো বলে আর এক গ্লাস কিন্তু জল দিয়ে দিলাম। তরকারিটা দেখো কষানোর পর জল দিয়ে দিয়েছিলাম, তারপর দেখো এখন একটু জ্বালাতে না জ্বালাতেই তরকারিটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে। আর এই দেখো এখানে আছে বেগুন আর এই যে আলু, আজকে আলু আর বেগুন দিয়ে কিন্তু মাছের ঝোল রান্না করব। আর এদিকে দেখো ভাতটাও কিন্তু টকবক করে ফুটছে। চলো আমি ততক্ষণ তরকারিটা রান্না করে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তরকারিটা দেখো আমার ভালোভাবেই কিন্তু ফুটে গেছে, তারপর দেখো তরকারিতে মাছ দিয়ে দিলাম। চলো অনেক তো বকবক করলাম, এবার তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নিই। একটা দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাইয়ের নাম হচ্ছে লাড্ডু গোপাল লাইফস্টাইল। আজকে গোপুসোনাকে কী সুন্দর দেখতে লাগছিল। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর দিদিভাইয়ের চ্যানেলে যেয়ে তোমরা দেখতে পারো, দিদিভাইয়ের ভিডিওতে অনেক কিছু কিন্তু শেখার আছে। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, মামনি বর্মন, লাভ ইউ দিদিভাই। দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একজন দিদিভাই কমেন্ট করেছে এবি ব্লগ, দিদিভাই আমার নামটা নিও প্লিজ। এই যে দিদিভাই তোমার নামটা নিয়ে নিলাম। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা আমার পাশে এইভাবেই থেকো। এদিকে দেখো আমার কিন্তু তরকারি রান্না করা হয়ে গেছে, এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর তার সাথে রয়েছে দেখো ভাত। তারপর সোজা রান্না করে চলে আসলাম খেতে। আর আজকেও দেখো সেই একা একাই কিন্তু আমাকে খেতে হচ্ছে। আর তোমাদের বললাম না যে আমার আরও একটা স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্ন পূরণটা কী বলো তো, আমি বাড়িতে অনেক কিন্তু ফুল গাছ লাগাতে পেরেছি। আমার এই স্বপ্নটা ছিল যে আমার একটা বাড়ি হবে, সেখানে কিন্তু সুন্দর সুন্দর
ফুলের গাছ লাগাবো আর দেখতে কিন্তু খুব ভালো লাগবে। সেই স্বপ্নটা কিন্তু আমার আজকে পূরণ হয়েছে। আমার বাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।